আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে কুইক সিলেকশন টুল। তো এটা হচ্ছে আমাদের কুইক সিলেকশন টুল। এখানে যদি আমরা মাউসের রাইট বাটন ক্লিক দেই, তাহলে দেখতে পারবো এখানে লেখা আছে কুইক সিলেকশন টুল। তো এটা হচ্ছে খুব তাড়াতাড়ি সিলেক্ট করার জন্য এই টুলসটা ব্যবহার করা হয়। আমরা যদি একটা পিকচার নিয়ে আসি, আমরা একটা পিকচার নিয়ে আসি এখানে। ফাইল থেকে গেলাম হচ্ছে ওপেন। ওপেন থেকে হচ্ছে আমরা একটা পিকচার যদি এখান থেকে সিলেক্ট করি, আমরা এই পিকচারটা নিলাম। ওকে? ওকে। তো আমাদের এইটার সাহায্য হচ্ছে এই টুলসটা যখন আসবো তখন এখানে নিউ সিলেকশন, এড টু সিলেকশন, সাবট্রাক্ট ফ্রম সিলেকশন। ওকে? তো এই সিলেকশন গুলা হচ্ছে এখানে আছে। তো আমরা যদি ১ম টা এটা দিয়ে ক্লিক করি তাহলে হবে বা এটাতে ক্লিক করলেও হবে একই কাজ। ঠিক আছে? ওকে। তো এটা হচ্ছে নিউ, এটা হচ্ছে এড করবে আর এটা হচ্ছে মাইনাস করবে। ওকে? তো আমরা যদি এডটা নেই, এডটা নিয়ে জাস্ট আমরা এটা এড করলাম। দেখেন এতটুকু এড করছি। তো আমাদের কিন্তু মুখটা বাদ হয়ে গেছে। জাস্ট পুরাটাই সিলেক্ট হইছে। আমরা চাচ্ছি মুখটা যেন বাদ না হয়। তো আমরা এই যে মাইনাসে আসি। মাইনাসে আসার পরে যদি আমরা এইদিকে দেখেন ক্লিক করি, দেখেন সে কিন্তু আবার মাইনাস করতেছে। ওকে? জাস্ট আমি হচ্ছে খুব তাড়াহুড়া করে নিচ্ছি। তাড়াতাড়ি যতটুকু নেওয়া যায়। দেখেন? তো আমরা একদম লাস্ট প্রান্ত পর্যন্ত এটাকে এরকম করে ধরবো। ওকে? এই যে। এখন যদি আমরা এটা একটু জুম করি, কন্ট্রোল প্লাস দেই তাহলে এটা জুম হবে। ওকে? তো জুম করার পরে দেখেন এই যে কানের এদিক দিয়ে কিন্তু নষ্ট হয়ে গেছে না? এখন আমরা আবার প্লাস দিব। প্লাস নেওয়ার পরে এটাকে একটু ছোট করব। ওকে? তো 2nd ব্র্যাকেট যেটা বাম পাশের আছে এটাতে ক্লিক দিলে কিবোর্ডের এটা ছোট হবে। তো ছোট করলে সুবিধা কি একদম কর্নারিং পর্যন্ত যাওয়া যায়। ওকে? তো আমরা এদিক দিয়ে একটু সিলেক্ট করি। ওকে? এটাকে আমরা একটু আবার প্লাস করি, হ্যাঁ? একটু বেশি জুম করি। ওকে আসলাম। তো আমরা এটাকে এদিক দিয়ে একটু সিলেক্ট করে গেলাম। ওকে? ওকে। তো আমরা এতটুকু সিলেক্ট করলাম। আবার আমরা মাইনাসটা নেই। যদি এদিক দিয়ে একটু মাইনাস করে আনি। ওকে আসি। এই যে এদিক দিয়ে একটু সমস্যা হইছে। আবার হচ্ছে আমরা দেখি এই যে এদিক দিয়ে একটু প্রবলেম। এদিক দিয়েও একটু প্রবলেম আছে। ওকে? তো আবার প্লাস নিব। এদিক দিয়ে নিলাম। তো এদিক দিয়ে এই যে এখানে আরেকটু দেখেন। এখানে একটু আমাদের মাইনাস নিতে হবে এটা, হ্যাঁ? এটা জাস্ট মাইনাস করতে হবে। ওকে। এটা হয়ে গেছে, এদিক দিয়ে হয়ে গেছে। এই যে এখানে একটু দরকার। ওকে। এখানে ঠিক আছে। এই যে হাতের এখানে জাস্ট একটু নষ্ট হয়ে গেছে। ওকে? তো এদিকেও আমরা একটু ঠিক করে দেই। এদিক দিয়া জাস্ট আপনি যদি সাইড দিয়ে নিয়ে যান তাহলেও কিন্তু হয়ে যাবে। ওকে? এই যে সে নিজে, নিজে নিয়ে নিবে। দেখবেন একটু সাইড দিয়ে একটু নড়াচড়ার পরে সে আবার নিয়ে নিবে। এই যে এখানে একটু সমস্যা আছে। ওকে। তো আমাদের প্রায় নেওয়া হয়ে গেছে। পুরাটাই দেখেন। আমাদের আর কিন্তু বাদ নাই। এখানে একটু যদি সমস্যা মনে হচ্ছে, এটাকে একটু মাইনাস করি। ওকে? আবার একটু প্লাস করি হালকা। বেশি না হালকা। ওকে। তো এখন ঠিক আছে। এইটাকে এইদিকে একটু ঠিক করা যায় কিনা? ওকে। এখন হচ্ছে আমাদের এটা পুরোপুরি ঠিক আছে। তো এখন যদি এটাকে আমরা একটু ছোট করে আনি। ওকে? দেখেন একটু ছোট করে নিলাম কন্ট্রোল মাইনাস দিয়ে। এখন এই টুলসে থাকা অবস্থায় আমরা যদি এখানে রিফাইন্ড এজ এটা যদি আমরা ক্লিক দেই, তো এটাতে ক্লিক দিলে দেখেন আমাদের এটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে পিকচারটা দেখছেন? তো আমরা এটাকে আবার ক্যানসেল করি। এটাকে আরো ছোট করি যেন পুরাটাই দেখতে পারেন। তো এই যে দেখেন পুরাটাই কিন্তু আমাদের সিলেক্ট করা আছে। ওকে? তো এখন যদি আমরা একটা কাজ করি, সিলেক্ট থেকে জাস্ট হচ্ছে ইনভার্স করে দিব। ঠিক আছে? তো ইনভার্স করে দিলে কি হবে? এটা শুধুমাত্র এই যে এই ছবিটাই সিলেক্ট হবে। কারণ এই ছবিটাই সিলেক্ট ছিল না। এতক্ষণ জাস্ট বাইরের অংশটা সিলেক্ট ছিল। তো আমাদের ছবিটা সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমরা আবার এখানে ক্লিক দেই রিফাইন এ, দেখেন আমাদের ছবিটার পুরা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। দেখছেন? এখন এখানে অনেকগুলা ভিউ এর ভিতরে অনেকগুলো অপশন আছে। এই যে ১ টা ২ টা ৩ টা যেটা আপনার ইচ্ছা নিতে পারেন। ব্লাক আছে, তারপর আমরা নিব ট্রান্সফর্ম। ঠিক আছে? যেটা হচ্ছে ট্রান্সপারেন্ট আছে পিছনে। তো এটা থাকা অবস্থায় আমরা কি করব? এখানে দেখব আউটপুটের এখানে এখানে আপনারা চাইলে লেয়ার মাস্কও নিতে পারেন, নিউ লেয়ারও নিতে পারেন। একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। ওকে? ওকে। দেখেন আলাদা একটা সে লেয়ার করে দিছে এই যে উপরে। এই লেয়ারটা আলাদা করে দিছে ব্যাকগ্রাউন্ড সহ। এখন যদি আমরা একটা লেয়ার নেই এবং এই লেয়ারে একটা কালার নেই দেখেন অল্টার ব্যাকস্পেস। দেখছেন আমাদের পিকচারটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা এই যে আমাদের কুইক সিলেকশন টুলের মাধ্যমে আমরা কিভাবে কাজটা করলাম। ওকে? তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।